এ ধরনের মানুষেরা নিজেদের ভালো মানুষ ধারণার উপর খুবই নির্ভরশীল। তারা শুধু অপরকে দেওয়ার নীতিতে বিশ্বাসী। এ ধরনের মানুষদের কাছ থেকে যে যা চায় তারা সেটাই দিতে রাজি হয়ে যায়। নিজেদের ভালোর কথা ভেবেও তারা না বলতে শেখেনি। নিজের সাথে জবরদস্তি করে অন্যের কাজ করতে তাদের কতটা অসুবিধা হয় তা তারা কাউকে বলতে চায় না। তারা মনে করে এগুলো বললে অন্যরা আহত হতে পারে এবং মানুষেরা তার উপর রাগও করতে পারে। বিরোধিতা করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে, পারিবারিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পেতে পারে। এসব ভয় সবসময় তাদের গ্রাস করে। সকলে তার প্রতি বিরক্ত হতে এমন ভয় তাকে বিভ্রান্ত করে ফেলে। ফলশ্রুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এ ধরনের ভালো মানুষেরা সব সময় পরিণামের ভয় পায়, আর এভাবেই জীবনে তারা নিজের জন্য তেমন কিছুই করতে পারে না, বা যতটুকু নিজের জন্য করা দরকার ছিল সেটুকুও করতে পারে না। এই ধরনের ভালো মানুষই তাদের কাছে একসময় অভিশাপে পরিণত হয়। যারা প্রয়োজনের তুলনায় বেশি ভালো হয় তারাই না বলতে সংকোচ বোধ করে। এ ধরনের মানুষেরা না বলতে জানে না। তারা মনে করে না বলা অনুচিত বা অপমানজনক হতে পারে, অমানবিক হতে পারে, তাই তারা না বলতে সংকোচ বোধ করে। কিন্তু আসল সত্যিটা হলো, মানুষ নিজের ভালো মানুষই স্বভাবটাকে একটু ইচ্ছা করলেই শিল্পে রূপান্তরিত করতে পারে এবং নিজের ইচ্ছে মতো না বলতেও শিখতে পারে। যখন কোনো মানুষ নিজের ব্যবহারের পরিবর্তন আনতে শিখে, যার তখন পরিস্থিতির উপরেও তার নিয়ন্ত্রণ বেড়ে যায়, সে তখন আবেগ থেকে মুক্ত হয়ে বিচার করতে শেখে। অতিরিক্ত আবেগেই মানুষকে অসহায় ও দুর্বল করে তোলে। তাই নিজের ব্যক্তিত্বকে স্বয়ংসম্পূর্ণরূপে পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। আপনার সামনে যে বিকল্প পথ খোলা রয়েছে তা ভালোভাবে যাচাই করে নূতন পথের সন্ধান করুন এবং এভাবেই নিজের ভেতরে পরিবর্তন আনতে